নমস্কার। আমরা প্রতি বছরের মতো আবার এবছর বেরিয়ে পড়েছি বাৎসরিক ট্যুরে। এনজিপি দিয়ে এসে পৌঁছেছি আজকে 12টার সময়। আসার কথা ছিল সকাল 8টায়, ট্রেন 4 ঘন্টা লেট। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে আমাদের ড্রাইভার দাদাকে পেয়েছি। এখন আমরা সেবক রোড ধরে যাচ্ছি। আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে রিনচেংপং। ওখানে পানিব্রতবাবুর হোটেলে আজকে আমরা থাকবো। তো আমরা এখন আমাদের অন্যান্য সঙ্গীদের দেখাচ্ছি। পেছনে বসে আছে আমাদের টিম লিডার সৌমেন দা। সৌমেন দা কিছু বলবে আপনাদের? কিছুই বলার নেই, ওয়েদার খুবই খারাপ। কপাল ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, দেখা যাক কী হয়। আরও ছবি ভিডিও আপনাদের জন্য তুলব, এগুলো ভবিষ্যতে আপনারা দেখবেন। আমরা এখন সেবক রোড ধরে যাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই পথে হালকা একটু টিফিন করে নিলাম। নিয়ে মিলিটারি ব্যারাক দুদিকে, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলেছে। সামনে অনেকগুলো গাড়ি, দুদিকে ঘন জঙ্গল। দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আমরা এবার সেবক ব্রিজের উপর দিয়ে যাব। ওই দূরে সেবক ব্রিজ দেখা যাচ্ছে আমরা গেলে। ठीक है बस ठीक है। মল্লে থেকে জোরথাং যাওয়ার পথে রাস্তা আপাতত অত্যন্ত খারাপ। নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, 2015-র মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমাদের ভাগ্যে এই খারাপ রাস্তায় পড়েছে। দাদা গাড়ি চালাচ্ছে, ধীরে ধীরে আমরা যাচ্ছি। সঙ্গে বৃষ্টি তো আমাদের সঙ্গী হয়েইছে সকাল থেকে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পাশ থেকে তিস্তা নদী বয়ে যাচ্ছে। নমস্কার, আমি খুশি বসু আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন আমাদের রিনচেংপংয়ের ভিডিও। নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। সবাই আশা করি খুব ভালো আছেন। আমি আবার এসে গেছি আমার নতুন ট্যুর ব্লগ নিয়ে। রিনচেংপং পেলিং এই ট্যুর ব্লগের মূল দ্রষ্টব্য। তাছাড়াও জাবং এবং ইয়াকসামত আমরা কভার করেছি, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। রাস্তা প্রচণ্ড খারাপ, যে রাস্তা দিয়ে আমরা এখন চলেছি, আর এই রাস্তা অত্যন্ত খারাপ। এই জিনিসগুলো কিন্তু ঘুরতে গেলে হয়েই থাকে, আমরা সেটা প্রত্যেকেই কিন্তু উপলব্ধি করেছি যারা ঘুরতে ভালোবাসি বা ঘুরতে গিয়েছি। তো আমরা কিন্তু শুধুমাত্র যে ঘুরতে ভালোবাসি তা নয়, ঘুরতে যাই কিন্তু আমরা পৃথিবীকে চিনতে, পৃথিবীকে জানতে। হয়তো পৃথিবীটা আমাদের দেশের মধ্যেই এখন সীমাবদ্ধ, কিন্তু তাও দেশের অনেক জায়গা, অনেক এমন সুন্দর সুন্দর ভূস্বর্গের মতো জায়গা আমরা কিন্তু অনেক কম দেখেছি। আর সেই দেখার জন্যে, সেই দেখার টানেই কিন্তু প্রতি বছর আমরা ছুটে যাই পাহাড়ে, নদীতে, সমুদ্রে। দেখতে থাকুন, আনন্দ করুন। খুব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন,
কমেন্ট অবশ্যই করবেন। আপনার একটি কমেন্ট আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখতে থাকুন। আমরা এখন জোরথাঙে সুন্দর একটা ব্রিজের ছবি আমরা তুলছি। ব্রিজটা জোরথাং থেকে সোরেন যাওয়ার পথে অত্যন্ত সুন্দর বিউটিফুল একটা জায়গা থেকে আমরা থেমেছি। এখান থেকে আমরা চারিদিকে ছবিগুলো নিচ্ছি। বৌদিও নেমে এসছে আমার সাথে সাথে। কমল্লা নাম কমল্লা। এই রাস্তা দিয়ে আমরা এসেছি। বিপুলাই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত না নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিপুল বিশ্বের আয়োজন মনোমুর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণে। হ্যাঁ বন্ধুরা, এই পৃথিবীর খুব কম অংশেই আমরা দেখেছি, আমরা জানি, আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু সেই সৌভাগ্য, সেই ভালো লাগাগুলো আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, যাতে আপনারাও এই জায়গাগুলো কভার আপ করতে পারেন এবং আপনাদেরও ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা দেখছি শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এবারে একটু আছে আর এবারে থেকে আকাশ পরিষ্কার, গতকালের যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল তা থেকে আজকে আকাশ একদম পরিষ্কার, সেই পরিষ্কার আকাশে মেঘমুক্ত আকাশে আমরা কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছি। দেশ ভ্রমণের বিভিন্ন রকম উদ্দেশ্য রয়েছে। কেউ শিক্ষামূলক উদ্দেশ্যে ভ্রমণ করে, কেউ বা নিছকই বিনোদনের জন্য, কারোর উদ্দেশ্য তীর্থদর্শন, আবার কেউ বা জিজ্ঞাসামনের উদ্দেশ্যে ভ্রমণের মধ্যে দিয়ে চরিতার্থ করে।
সংসারের সংকীর্ণ বাতায়নে আবদ্ধ থেকে মানুষ যেন বেদম হয়ে ওঠে। দৈনন্দিন জীবনের একঘেয়েমি মানুষকে করে তোলে ক্লান্ত। একটু সুযোগ পেলেই মানুষ ছুটে যায় কোনো না কোনো বিশেষ স্থানে দুদিন বেরিয়ে এসে জীবনটাকে একটু উপভোগ করে। বৈচিত্র্যের নানা সম্ভারের মধ্যে খুঁজে নেয় একটু আরামের পরশ, কিংবা নিজের জ্ঞানের সীমিত ভাণ্ডারে যোগ করে কিছু না কিছু অভিজ্ঞতার মাত্রা, বাড়িয়ে নেয় অভিজ্ঞতার ঝুলিটা। এছাড়াও রয়েছে মানুষের চিরন্তন কৌতূহল। এইসব কারণেই মানুষ এগিয়ে যায় নানা দ্রষ্টব্যমূলক স্থানে। কেউ আবার পারিবারিক সঙ্গ লাভের জন্য ভ্রমণ করে থাকে। ভ্রমণের উদ্দেশ্য যাই হোক না কেন, ভ্রমণ সর্বদা যে আনন্দদায়ক হয় বা শুধুমাত্র আনন্দ করতে, রিফ্রেশমেন্ট করতেই মানুষ ভ্রমণ করতে যায়, এ ধারণা ভুল। ভ্রমণ মানুষকে অনেক অভিজ্ঞতা যোগায়, যে অভিজ্ঞতাগুলো বাড়িতে বসে করা যায় না। একঘেয়েমি একভাবে জীবনযাপন করে চলা লাইফে যে অভিজ্ঞতা পরশটুকুও ফেলতে দেয় না, সেই রকম ধরনের অভিজ্ঞতা। এই প্রকৃতিকে দেখার জন্যই তো এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত সময় বার করে, এত চেষ্টা করে প্রকৃতির কাছে চলে আসা। সমতলে থাকলে পাহাড়ের এই সুন্দর দৃশ্য তো আমরা উপলব্ধি করতে পারতাম না। বরফে ঢুকে কাঞ্চনজঙ্ঘার এই সে তো শুভ্র মায়াবী অপরূপ সৌন্দর্য আমাদের অনেকেই থেকে যেত। তাকে অনুভব করার জন্য আমরা ছুটে এসেছি এখানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন। আমি খুশি বসু আপনাদের সঙ্গে। একবার তুই নিজের চোখ থেকে চোখ সারতে এই পিকটা প্রভাতের সূর্যের সোনালি আভা এসে পড়েছে বরফে ঢাকা পাহাড়ে, যেন মনে হচ্ছে গলানো সোনা। অসাধারণ অপরূপ এ দৃশ্য। এই দৃশ্য আপনারা ভিডিওতে দেখে ঠিক ততটা উপলব্ধি করতে পারবেন না, কিন্তু তাও আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য কিছুটা দেখানোর। সবাই দেখতে থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে প্লিজ লাইক করুন। থ্যাংক ইউ। পাহাড়ের বিভিন্ন রেঞ্জগুলোতে একে একে পড়ছে সূর্যের আলো। প্রভাতের সূর্যের আলো রাঙিয়ে তুলছে শ্বেত শুভ্র পাহাড়কে। আমাদের সৌভাগ্য যে আকাশটা আজ একদম পরিষ্কার প্রভাতের দিকে। আমরা তাই এই অপরূপ সৌন্দর্যময় দৃশ্য আপনাদের জন্য ক্যাপচার করতে পারলাম। মেঘাচ্ছন্ন থাকার জন্য আমরা এই সৌন্দর্য অনুভব করতে পারিনি। আজ সকাল 4:30 আমরা এই সৌন্দর্য অনুভব করার জন্য রিজেন্টপং হোটেলের ছাদে। আমরা এখন রিজেন্টপং হোটেলের ছাদ থেকে আপনাদের দেখাচ্ছি অসাধারণ গলানো সোনার মতো একটা ভিউ। ভিডিওটা একটু লেংদি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। হয়তো সবার পুরোটা দেখার আগ্রহ থাকবে না, কিন্তু তাও আমি আপনাদের একটু রিকোয়েস্ট করছি, প্লিজ একটু ধৈর্য ধরে পুরোটা দেখুন।
আপনারা অনেক কিছুর ভিডিওতে আমি অনেক কিছু বলবো, অনেক জায়গা কভার আপ করেছি, সেগুলো আপনাদের মিস হয়ে যাবে। কিন্তু প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। এর আগের ভিডিওগুলোতে আমি খুব সাড়া পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমার অনেক বন্ধুবান্ধব, অনেক অপরিচিত মানুষ কমেন্ট করেছেন, আমি তাদের কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করেছি। যে সমস্ত কোয়েশ্চেন আপনাদের মনে হচ্ছে এই ভিডিওটা দেখার পর, যে এখানে কি করে যাব, কোন হোটেলটা ভালো হয়, আমাকে প্রশ্ন করতে পারেন। যদি আমার জানার মধ্যে হয় আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব কোন টাইমটায় গেলে ভালো লাগবে, কোন টাইমে সুন্দর দৃশ্য দেখা যায়, সমস্ত তথ্য। আপনাদের কমেন্টগুলো পড়লে না আমার সত্যি ইন্সপিরেশন লাগে। আমার মনে হয় এই তো আমার এতজন ভিউয়ার্স আমাকে এত কমেন্ট করলেন, আমার কিন্তু খুব ভালো লাগে। সেখানে শুধু আমার বন্ধুরা আছে এই কথা কিন্তু আমি বলবো না, আমার অপরিচিত বহু মানুষ কিন্তু কমেন্ট করেছেন, যা আমাকে প্রেরণা জুগিয়েছে, যা আমাকে আগ্রহ বাড়িয়ে তুলেছে ইউটিউব ভিডিও বানানোর জন্য। চ্যানেলটিকে আরও বড় জায়গায় পৌঁছে দিন আপনারাই তো অডিয়েন্স। আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলোর জন্যই তো আজ আমরা ইউটিউবাররা বেঁচে আছি। আমার এই সমস্ত ব্লগ বানানোর প্রথম আমার ভালো লেগেছিল একজনের ব্লগ দেখে, এবং তারপর আমরা এই ব্লগটা বানানো শুরু করি, বা এই ধরনের ট্যুর ভিডিও বানানো শুরু করেছিলাম আমি। অন্তত আপনাদের অতি পরিচিত একজন ইউটিউবার বঙ্গাই ঋষভের একটা ব্লগ উনি বানিয়েছিলেন। আমি ওনার সাবস্ক্রাইবার বহুদিন ধরে, ওনার ভিডিও আমার খুব ভালো লাগে, ওনার কথা শুনতে আমার ভালো লাগে, ওনার ভিডিওগুলো থেকে আমি খুব খুব ভালো লাগে আমার ওনার ভিডিওগুলো, খুব সুন্দর লাগে, আমি দেখতে ভালোবাসি ওনার ভিডিওগুলো। তো সেই জন্য আমি ঋষভের ব্লগটা দেখেছিলাম, এবং তারপর থেকেই আমার আশা জেগেছিল যে আমি করব একটা ভিডিও এরকম। তো ফার্স্ট ভিডিও অমরনাথ যাত্রা পার্ট 1 করে আমি যে সারা জাগানো ভিউয়ার্স, কমেন্ট বলুন, শেয়ার্স বলুন, যা দেখলাম, আমার কিন্তু আগ্রহ দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে। আপনারা দেখছেন রিঞ্চিনপং থেকে কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন দৃশ্য। আমরা এখন হেঁটে হেঁটে রিঞ্চিনপংয়ের আশেপাশে কিছু দ্রষ্টব্য স্থানগুলো দেখতে যাচ্ছি। প্রথমে যাব রিঞ্চিনপং মনেস্ট্রি। এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতিবন রিঞ্চিনপংয়ে এসে পৌঁছেছি। এখন আমরা সেইটা দেখতে যাচ্ছি। The mind is without fear, the head is held high, where the knowledge is free,
where the world has not even broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of where truthiness, where tireless striving stretches in arms towards perfection. রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এই স্মৃতিমন্ত্রী উদ্বোধন করেছিলেন শ্রী ডি.টি. লেপচা, অনারেবল মিনিস্টার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ সিকিম। কবিগুরু আমাদের সাথে একটু পাহাড়ি রবীন্দ্রনাথ কুকুর বলেছেন, সঙ্গী হয়েছে। জন্তুরা পেয়েছে বাসা, মানুষ পেয়েছে পথ, মানুষের ইতিহাস হচ্ছে সেই চলার ইতিহাস। অর্থাৎ মানুষ জন্মসূত্রে যতটুকু পেয়েছে তার মধ্যেই কিন্তু সে তৃপ্ত নয়। মানুষ অদেখাকে দেখতে চায়, অজানাকে জানতে চায়। তাই জন্যেই কিন্তু পথিক মন আভিযাত্রিক নেশায় পড়ে ঘর ছেড়ে চলে আসে বাইরে। আদিমকাল থেকেই মানুষের মনে রয়েছে দুর্বার ভ্রমণ পিপাসা। আদিমকালে মানুষ ছিল যাযাবর। তারা আহারের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেরিয়েছে নিরন্তর। আধুনিক কালে রাস্তাঘাট তৈরি হওয়ায় এবং যানবাহনের তথা পরিবহন ব্যবস্থার সুযোগ সুবিধা থাকায় মানুষের ভ্রমণ আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে। ঘরের বন্ধন ছিন্ন করে ভ্রমণ পিপাসু মানুষ বেরিয়ে পড়ে বলে সে চঞ্চল সুদূরের পিয়াসী। বলে, উত্তর মেরু মোরে ডাকে ভাই, দক্ষিণ মেরু মোরে টানে, ঝটিকায় মেঘ মোরে কটাক্ষ হানে। রবীন্দ্রনাথের 17 বার অবিশ্রান্তভাবে সারা পৃথিবী ঘুরেছেন। তিনি ছিলেন অক্লান্ত পথিক। পেরিয়ে আমরা এখন মনেস্ট্রির পথে। সঙ্গে আমাদের সেই কুকুর। বেশ ঘন জঙ্গল। আমরা এখন রিচেন্সবর্গ মনেস্ট্রির দিকে যাচ্ছি। ওর পাশেই আছে পয়জন লেক এবং ওখান থেকে রাস্তা নেমে গেছে ব্রিটিশ বাংলার দিকে। আমাদের তিনটেই দেখার ইচ্ছা। আমরা চলেছি এখন জঙ্গলের মধ্যে দিয়ে। বৃষ্টি স্নাত পথ, সঙ্গে কিছু জোঁকও দেখা যাচ্ছে। অবশেষে আমরা মনেস্ট্রির প্রবেশ পথে পৌঁছেছি। প্রায় 2 কিলোমিটার হাঁটার পর আমরা মনেস্ট্রির কাছাকাছি এসে পৌঁছালাম। এবার আমরা গেট দিয়ে মনেস্ট্রির ভেতরে প্রবেশ করব। এগুলো নাকি এদিকে সবটাই ঘুরিয়ে দিয়েছি। রবীন্দ্রনাথ ছিলেন অক্লান্ত পথিক।
তেমনি আজকের মানুষও পৃথিবীর কোথায় কি সেসব দেখার জন্য গ্রাম ছেড়ে রাঙামাটির পথ ধরে নদী পেরিয়ে পাহাড় ডিঙিয়ে সাগরের জলরাশি পার হয়ে আকাশপথে উড়ে তার পথ চলা হয়েছে অন্তহীন। অন্যদিকে জীবনের শেষ পর্যায়ে কবির অন্তরে ভ্রমণের অকিঞ্চিতকরতার জন্য প্রভূত দুঃখ ছিল। সেই দুঃখ থেকেই এই দু লাইন আগেও বলেছি, এখন আবার বলছি। বিপুলাই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না রব রাজধানী, মানুষের কত বৃত্তি, কত না নদী, কত না অজানা জীব, কত না অপরিচিত রয়ে গেল। করার জন্য স্থানীয় নাগরিকরা এই লেকে পয়জন মিশিয়ে বিষ মিশিয়ে দিয়েছিল এবং এই জল পান করে অনেক ব্রিটিশ সৈন্য মারা গেছিল। এই জন্য এই জায়গাটা পয়জন লেক নামে বিখ্যাত। 30 তারিখ সকাল আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার নীল আকাশের বুকে কাঞ্চনজঙ্ঘার বিমান সিংহটি এখন আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এটা হলো কাঞ্চনজঙ্ঘার বিমান সিংহ। এছাড়াও পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জে যে সিংহগুলো রয়েছে তার মধ্যে একটি নাম আমরা জানতে পেরেছি, সেগুলো এখন দেখানো হচ্ছে। এই যে উঁচু সুচালো যে পর্বত শৃঙ্গটি দেখা যাচ্ছে, এটির নাম পান্ডিম। কাঞ্চনজঙ্ঘা প্রধান শৃঙ্গটি সাউথ কাবলু, নর্থ কাবলু, কোকতাম, কুম্ভকর্ণ। কোকতাম, নর্থ কাবলু, সাউথ কাবলু, কাঞ্চনজঙ্ঘা, এবং পান্ডিম। আমাদের টিমের সদস্যরা এখন ডিনচেংপং থেকে সাইট সিন দেখতে দেখতে আমরা পেলিং চলে যাব। সঙ্গে রয়েছে পানিপ্রদা, দাদার হোটেলে আমরা ছিলাম এতদিন। দাদা প্রচণ্ড ভালো, এবং আমি যদি পারি আমার ওখান থেকে সবাইকে এই ইয়েটাই দেবো, অ্যাড্রেসটা অবশ্যই। আসছি দাদা। থ্যাংক ইউ। ছোটু দাঁড়িয়ে আছে, ভীষণ ভালো ছেলে। কৌশিকী, বাণী সব বসে রয়েছে। ছায়াতলের প্রবেশের পথে খানিকটা এগিয়েছে আমাদের সাময়িক বিরতি। সামনে রাস্তার কাজ হচ্ছে, সেই জন্য আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে। অবশেষে আমরা আপার হিতে পৌঁছলাম ছায়াতালে। ওই যে ছায়াতাল দেখা যাচ্ছে।
চূড়ায় ছোট্ট একটা হ্রদ, বেশ সাজানো গোছানো জায়গা, চারিদিকে সিমেন্ট বাঁধানো পথ। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন আপার হিতে ছায়াতালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোটিংয়ের সুন্দর ব্যবস্থা আছে, এবং এখানে ছায়াতাল বলার অর্থ তাল অর্থ লেক। লেকের জলে পাহাড় এবং গাছগাছালি ছায়া পড়ে যে ছায়া সৃষ্টি হয় খুব সুন্দর লাগে, যার জন্য এই জায়গার নাম ছায়াতাল। এখানে জলে ছোটো ছোটো লাল এবং কালো কালো মাছ আছে, আর বোটিংয়ের সুন্দর ব্যবস্থা। এই মুহূর্তে কেউ বোটিং করছে না। আমরা এখন ছায়াতালে দেখতে পাচ্ছি এই সুন্দর লেক, সঙ্গে লাল কালো মাছ। এবার দেখাচ্ছি আমাদের সঙ্গী বাণী আন্টি সৌমেন্দ্র, আমার মা। এটা হলো টিকিট কাউন্টার, এটা আমার বাবা, যে প্রথমে ছবি তুলে এখন মেরে দিতে যাচ্ছে, পোজ দিতে যাচ্ছে। হ্যাঁ, দেখুন এখানে বোটিং হয়, দূরে বোট দেখা যাচ্ছে। এটা হলো বোটিংয়ের স্পট। এটা ঠিক নেই। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ঝর্ণা। এটা এই লেকটা মানুষের দ্বারা তৈরি করা, এটা আর্টিফিশিয়াল লেক, এবং এখানে বোটিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। আমাদের যারা সঙ্গী সাথীরা এগিয়ে চলেছে পথ দিয়ে, আমরা এবার পুরো লেকটা পরিক্রমা করার জন্য আমরা পেয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সাঁওতাল লেকে তাকিয়ে, সেখানে লাল লাল মাছ, মানে লাল কালো কত রকমের মাছ। এই লেকটার নাম হলো ছায়াতাল লেক। এখানে অনেক সময় বোটিংও হয়, কিন্তু বোটিং করতে গেলে নৌকা আটকে যায়। আপনি একটু এবার আমরা ফেরার পথে দূরে পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের ছায়া পড়েছে লেকের জলে, অপূর্ব সুন্দর লাগছে। ঝর্ণার জল লেকের মধ্যে পড়ে লেকটা জলে ভর্তি হচ্ছে। ছায়াতালের এক কোণে
পাশে রয়েছে ছোট্ট একটি গণেশের মূর্তি। রাস্তার ধারে আগাছার মতো ফুটে রয়েছে যে ফুলটি, এটির নাম কমল। অত্যন্ত সুন্দর লাগছে ফুলটা, থোকা থোকা নীল রঙের ফুল, যেটি সিকিমের এই বিভিন্ন পথে আমরা প্রায়শই দেখতে পাচ্ছি। পাহাড়ের গায়ে এলাচের বন, ছায়াতালের পাশে, এগুলো সব এলাচ গাছ, অনেকটা আমাদের হলুদ গাছের মতো দেখতে। এলাচের ফুল আমরা দেখতে পাচ্ছি হলুদ হলুদ, ওখানটায় এলাচ তৈরি হয়। এই যে ফুলের মধ্যে বসে আছে মৌমাছি, মধু সংগ্রহ করছে, এটা এলাচের ফুল। তাহলে প্রবেশ পথ আমরা ঢোকার সময় তুলতে পারিনি, ওই জন্য বেরিয়ে যাওয়ার সময় গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণের জন্য আমরা ছবিটা তুলছি। আমাদের পরবর্তী গন্তব্য হি ওয়াটার গার্ডেন। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, ছায়াতাল থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। আমরা এখন হি ওয়াটার গার্ডেনের দিকে যাচ্ছি। একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে থেকে। আমরা এখন হি ওয়াটার পার্কের মধ্যে প্রবেশ করেছি। খুব সুন্দর সাজানো গোছানো জায়গা, ফুলের গাছ, এটা প্রবেশদ্বার, আমরা ঢুকে এসেছি। আমাদের সঙ্গীরা সব চলেছে আগে আগে। ভালো ভিউ আছে, ওই যে বড় ব্রিজ তৈরি হয়েছে ঘি চাওলার ছবি। একটা সুন্দর সুইমিং পুল রয়েছে, অনেকে স্নান করে রোদ পোয়াচ্ছে। মাছি পোকা সবাস মাছ না এটা ওরে দাঁড়া রে। দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আরো উপরের দিকে একটা মন্দির রয়েছে। এগো পেছো
হ্যাঁ স্ট্যান্ড বাই লেখা উঠেছিল আবার অন হচ্ছে যাত্রাপথে আমরা দেখতে পাচ্ছি দেনতাম ভ্যালি, খুব সুন্দর ভ্যালি। গাড়ি থেকে আমরা ছবিটা তুলছি। আমরা পারছি না গাড়ি থেকে নেমে ছবি তুলতে এই যে টুম্পা ঠিকই বলেছে একদম পুরো ইন্ডিয়ান ভালো করে দেখো ওইভাবে তোমাকে তুলতে হবে পেছনে তুলবে অপূর্ব সুন্দর দেনতাম ভ্যালি। আমরা গাড়িতে যেতে যেতে যাত্রাপথে রাস্তার পাশ থেকে ছবিটা তুলেছি। ভ্যালিটা অনেকটা ভারতের ম্যাপের আদলে তৈরি। এটা যদি উত্তর দিক মনে করি আমরা, তাহলে এটা হচ্ছে ভারতের পশ্চিম দিক অর্থাৎ গুজরাটের দিক, ওটা ইস্টার্ন ইন্ডিয়া এবং এটা সাউদার্ন ইন্ডিয়ার দিকে চলে গেছে। চারিদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর দেনতাম ভ্যালি। আমাদের যাত্রাপথ এইভাবেই আমরা আবার এগিয়ে যাব। দেনতাম ভ্যালি পেরিয়ে এসে আমরা দাঁড়িয়েছি অল্প একটুখানির জন্য অ্যালপাইন চিজ ফ্যাক্টরিতে, যেখানে চিজ তৈরি হয়। সৌমেনদা একটু চিজ কিনবে বলে এখানে ঢুকছে ভেতরে। চিজ তৈরি হচ্ছে এখানে, আমরা দেখছি ভেতরে মেশিনের মধ্যে। ওইখানে চিজ তৈরি হচ্ছে। সিংসর ব্রিজের ওপর দিয়ে আমাদের গাড়ি চলে যাচ্ছে। আমরা এখন উত্তরের পথে ফেরার সময় এখানে আমরা কিছুক্ষণের জন্য স্টে করব। সিংসর ব্রিজ পার হয়ে এলাম, আমরা আবার উত্তরের পথে চলেছি। এলাচ গাছের ফুল আমরা দেখতে পাচ্ছি, এলাচ গাছের গোড়ায় হয়ে রয়েছে। এলাচ আর কিনবে না,
ওইটা দেখিয়ে দেবে এই কটা। এখন আমরা উত্তরে এসে পৌঁছেছি। এটা সিকিম নেপাল বর্ডারে একদম অবস্থিত এই গ্রামটা। এরপরে নেপাল এসে যাচ্ছে। এখানে একটা লেক হচ্ছে তৈরি। লেকে এখন জল নেই, ঘাসে ভর্তি। আমরা দেখতে পাচ্ছি লেকের মধ্যে গরু চড়ছে, ছাগল চড়ছে। ওরা ঘাস খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর ফুল আমরা অন্য কোনো রাজ্যে পাই না। অতি অযত্নে এই ফুলগুলো অত্যন্ত সুন্দরভাবে ফুটে রয়েছে। আমরা এখন যাচ্ছি উত্তরের স্থানীয় বাজারে, যেখানে প্রচুর পসরা নিয়ে বসে আছে এখানকার স্থানীয় লোকজন। হ্যাঁ, বাজার বসেছে, এখানকার স্থানীয় বাজার। বাজারে বিভিন্ন ধরনের সোয়েটার, চাদর, নানান ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় মানুষের সাথে সাথে আমাদের মতো টুরিস্ট মানুষও ভিড় করেছে এই মার্কেটে। বাঙালি বাজার দেখলেই বাজার করতে ইচ্ছে করে ফেলে। কিন্তু বাজারের দিকে আমাদের লোকজন রেগোচ্ছে, আমাদের তো রীতিমতো বুক ডিপ ডিপ করছে, এই বুঝি খরচ হয়ে যায়। আমরা ব্রিজের উপর দিয়ে যাবো হাঁটতে হাঁটতে। অত্যন্ত সুন্দর লাগছে সিংসের ব্রিজ, এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ। আমরা সিংসের ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এটা দাঁড়াই। নড়ছে ব্রিজটা, দেখেছো? আমরা এখন দেখছি এশিয়া মহাদেশের দ্বিতীয়তম ব্রিজ, দ্বিতীয় উচ্চতম ব্রিজ। প্যান্ট খুলে যাবে দড়ির দিকে টান। এই ব্রিজটা আমাদের ভীষণ সুন্দর দেখতে পাচ্ছি। আমরা এই ব্রিজটাকে, এই ব্রিজ ঝর্ণার আওয়াজ দেখতে হয়তো পাচ্ছি। আসলে আমি তো ক্যামেরার সামনে নেই, জুম করে তোলার চেষ্টা করতে বলছি মাকে, জানি না কতটা কি করতে হবে। ওই
একটা ঝর্ণা, অসাধারণ লাগছে এখানে। ভালো করে দেখুন আপনারা, ওপরে পানি গুলো দিয়ে ফেলে আর কিছুই করতে পারছি না। আর শব্দ পাচ্ছি দূরবর্তী অঞ্চল, না জানা কোনো অঞ্চল থেকে বয়ে আসা এক ঝর্ণা, ঝর্ণার আওয়াজ কোনো বলে আমরা সিমছর ব্রিজের প্রায় মাঝামাঝি জায়গায় এসে পৌঁছে গেছি। আমাদের গাড়ি এগিয়ে গেছে। আমরা এবার ব্রিজ ক্রস করে গাড়িতে উঠবো আমাদের নেক্সট গন্তব্যস্থল সাঙ্গে ফলস। সাঙ্গে ফলস হয়ে আমরা বিল্ডিংয়ে পৌঁছাবো। সেখানে আমাদের হোটেলে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা আছে, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। আমরা এখন সাঙ্গে ফলসের ঠিক নিচে দাঁড়িয়ে আছি। ওই ওপর থেকে অনর্গল গতিতে জল নেমে আসছে। সমস্ত টুরিস্টরা অত্যন্ত আনন্দ করছে। এই ব্রিজটা আপাতত বন্ধ, ডাইভারশন ইউজ করতে হচ্ছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা সাঙ্গাচলিং মনেস্ট্রির পথে অর্ধেক পথ উঠে এসেছি। উপর থেকে নিচে সুন্দর ভিউটি দেখা যাচ্ছে। ভালো লাগছে। नमस्ते। अब इधर का ही आदमी है। नहीं, हम टैक्सी ड्राइवर हैं। ये साले ये लोग बहुत सारा सकता है। आपका नाम क्या है? पहुंचेगा। मेरा नाम हाँ? सुमन। आप यहीं के रहने वाले हैं? जी हम सिक्किम का ये मैं ड्राइवर हूँ। सिक्किम में कहाँ पे? सिक्किम का घर तो एड्रेस नाम चाहिए थोड़ा नाम मैं चाहिए? यहाँ पर यहाँ पर हाँ, चलिए थोड़ा नजदीक है चलिए এই পথে আমরা এগিয়ে যাব। পাইন গাছের বনের মধ্যে দিয়ে আমরা চলেছি। কৌশিকী যাচ্ছে সবার আগে। পাইন বন, আমরা প্রায় পৌঁছে গেছি মনেস্ট্রির কাছাকাছি। আমাদের বাকি লোক আসছে, বাণী সৌমেন্দা আসছে অনেকটা দূরে। বাণীর মা আর কৌশিকীর মা আসছে, সঙ্গে আরও অনেক টুরিস্ট আসছে আমার সাথে। সবাইকে দেখা যাচ্ছে। মনেস্ট্রির কাছাকাছি পৌঁছে গেছি আমরা। সৌমেন্দারা আসছে। চ বানি চ। गाड़ी को 10-12 पड़ जाए कोई दिक्कत नहीं। 10 मिनट এসে আমরা মনেস্ট্রির কাছে পৌঁছে গেছি।
আমাদের সঙ্গী সাথীরা হাঁপিয়ে গেছে, এখন সব জল খাওয়া খাই করছে। 1642 সালে তৈরি হয়েছিল সাঙ্গাচুলি মনেস্ট্রি। পেলিং থেকে হেঁটে প্রায় 2-3 কিলোমিটার এসে এই মনেস্ট্রি অনেক ওপরে, একদম টপে। এই সাঙ্গাচুলি মনেস্ট্রি থেকে কেন জলদেশটা পেয়ে গেছে বক্তা। আমরা বহু দূরের নামচি গ্রামটা দেখতে পাচ্ছি। এখান থেকে বহু দূরে দেখা যাচ্ছে পেমিয়াংসি মনেস্ট্রি। দূরে পেমিয়াংসি মনেস্ট্রি দেখা যাচ্ছে। সোমেনদা ছবি তুলছে, আমার সোমেনদা ছবি তুলছে, আমি সোমেনদার ছবি তুলছি। পেলিংয়ের হেলিপ্যাড দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ফুটবল গ্রাউন্ড, ফুটবল খেলা হচ্ছে। দোকানটা দেখা যায়, আমি তোমার দেখাবো। লোয়ার বিল্ডিং কোনটা বলো তো? লোয়ার বিল্ডিং এদিক দিয়ে, ওই যে নিচ দিয়ে। এই রাস্তাটা সোজা চলে গেছে সান্দ্রুপসি মনেস্ট্রি। আর এই হেলিপ্যাড। আজ 31 তারিখ সকাল আমরা পেলিংয়ের তাসিডিং হোটেলের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গকে দেখতে পাচ্ছি। একদম সকালে মেঘে ঢাকা ছিল, ফলে যে লাল আভা পড়েছিল সূর্যের পাহাড়ের গায়ে, সেটা আমরা দেখাতে পারলাম না। এখন 6:30 বাজে, কিছুটা ক্লিয়ার হয়েছে। এটা আমরা এখন দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার প্রধান যে শৃঙ্গ, সেদিকে। ধীরে ধীরে আমরা সাউথ কাবরু দেখতে পাচ্ছি, একদম মাঝখানে। এরপরে নর্থ কাবরুকে দেখতে পাচ্ছি। এরপর আমরা পোকতাং দেখলাম, পোকতাং, এবং ধারে দেখতে পাচ্ছি কুম্ভকর্ণ পাহাড়কে। এখনো পর্যন্ত পান্ডিমকে আমরা পরিষ্কার পাইনি, মেঘে ঢাকা ছিল। এইমাত্র পান্ডিমকে দেখা যাচ্ছে, কিন্তু পান্ডিমের গায়ে সূর্যের আলো না পড়ায় সেদিকে একটা কালো লাগছে। আমরা এখন পান্ডিমকে ফোকাস করছি। এই যে পান্ডিম, পাহাড়ের শীর্ষ একদম সূর্যালো আমরা দেখতে পাচ্ছি।